দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা জানি এই বিশ্বটা এখন একটা গ্লোবাল ভিলেজ। এখানে একই রাষ্ট্র সব পণ্য উৎপাদন করে না এবং যোগাযোগ ব্যবস্থার উন্নত হওয়ার কারণে এক দেশের পণ্য অন্য দেশে রপ্তানি হয় সহজেই। অর্থাৎ যে দেশের যে পণ্যটা প্রয়োজন অন্য দেশ থেকে সেটা আমদানি করে, এইভাবে একটা রাষ্ট্র সুন্দরভাবে চলে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত এতই বদমাইশ, এতই দুষ্ট প্রকৃতির যে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করে আমাদের দেশ থেকে দীর্ঘকাল বিশাল সুবিধা নিয়েছে। সর্বশেষ তারা শেখ হাসিনার মতো একটি পুতিল সরকারকে বসিয়ে গত 16টা বছর আমাদের দেশপ্রেমিক জনতার উপরে একটা পাথর চাপা দিয়ে রেখেছিল আমাদের উপর। আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। এই যে পুতুল সরকারটা পড়ে গেল, এটা ভারত কিন্তু ভালোভাবে নিতে পারেনি, এটা আমরা সবাই জানি। তারা চেয়েছিল পুতুল সরকারটাকে ক্ষমতায় রেখে তারা আমাদেরকে যাচ্ছে তাইভাবে শোষণ করে এই ছোট্ট দেশটাকে শেষ করে দেওয়া যেন অবশেষে এই দেশটাকে কলোনি বানানোর চিন্তা করেছিল তারা। কিন্তু এই সরকারটা পড়ে যাওয়ায় ভারত এতই নাখোশ হয়েছে যে এখন তারা হিন্দু কার্ড, এই কার্ড, সেই কার্ড খেলে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। গত প্রায় 5 মাস ধরেই তারা এগুলো করছে। ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার, শুধু ভারতেই না, আন্তর্জাতিক লবিংগুলিতে তাদের ইসরায়েলের সহায়তায়, আমেরিকার এবং পশ্চিমাদের সহায়তায় তারা আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে, এগুলো অত্যন্ত মিথ্যা এবং এটা প্রমাণিত যে তারা মিথ্যাচার করছে প্রতি মুহূর্তে। কিন্তু তারা নির্লজ্জের মতো এই চাণক্য নীতির দেশ, এই কৈটল্যের দেশ, এখানে ভণ্ডামি আর মিথ্যাচার ছাড়া কিছুই নেই। তার ধর্মের নামে চরম মিথ্যাচার করছে অন্য ধর্মের মানুষগুলির উপরে, মুসলমান সহ, খ্রিস্টান সহ, ইহুদি, বৌদ্ধ, শিখ, সকলের উপরে তারা নির্মম নির্যাতন চালাচ্ছে। কিন্তু সেই কথাগুলো সেভাবে আসছে না, আমরা জানি। কিন্তু বাংলাদেশে এই সরকার পরিবর্তনের পরে একটা আওয়ামীদের যে গুন্ডামি করেছিল তারা 16 বছর, তার প্রতিবাদে এদেশের মানুষ যে একটু তাদের উপরে চড়াও হয়, সেটা যারা হিন্দু আছে তারা বেশি মাত্রা আওয়ামী লীগকে তাদের উপর একটু বেশি হচ্ছে। কিন্তু সেটাকে তারা এত বেশি প্রচার করছে এবং আমরা বরং ভারতের এই অন্যায় আচরণ, আমাদের হাই কমিশনে হামলা, আমাদের পাসপোর্ট বন্ধ করে দেওয়া, আমাদের রপ্তানি বন্ধ করে দেওয়ার সহ নানা উৎপাতের যন্ত্রণায় অস্থির হয়ে আমরা বরং ভারতীয় পণ্য এবং ভারতের যে সমস্ত লোক এদেশে চাকরি করে তাদেরকে বহিষ্কারের বারবার দাবি জানিয়ে আসছি এবং সেই বিষয়টা অনেকটাই সফল। ফলে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশি লোকের অভাবে ভারতের যারা চিকিৎসা নীতি, যেহেতু তারা এখন যাচ্ছে না, ফলে সেখানে হাসপাতালগুলো বসে পড়েছে। ভারতে আমাদের দেশের ব্যবসায়ীরা পণ্য কিনতে যায় না, ফলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বসে পড়েছে। আমাদের যারা ভারতে পর্যটক হিসাবে ঘুরতে যেত তারা যাওয়া কমিয়ে দিয়েছে, ফলে তাদের এই স্বাস্থ্য, পর্যটন এবং হোটেল ব্যবসা ইত্যাদিতে, তাদের হাসপাতাল, এইগুলিতে ব্যাপক বিপর্যয় নেমে আসে। তারপর তাদের লজ্জাতায় নির্লজ্জের মতো তারা আবার আমাদের পণ্য বয়কটের, আমাদের কয় টাকার পণ্য সে দেশে রপ্তানি হয় আমি জানি না, খুবই কম পরিমাণে, কারণ আমাদের সবচেয়ে বেশি পণ্য সম্ভবত আমেরিকায় রপ্তানি হয়, গার্মেন্টসের পণ্য। ভারত আমাদের কাছ থেকে, তারাই গরিব, তাদের অধিকাংশ লোক এখনও স্যাটেলাইটটি ব্যবহার করতে পারে না, তারা সামরিক দিক থেকে একটু আগে গেছে, কিন্তু অন্যান্য যে কোনো সূচকে তারা বাংলাদেশে অনেক পিছিয়ে আছে। দেখেন, এই গতকালের নিউজে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায় তিনি লিখেছেন তার পোস্টে, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারতের বিরোধী কাজ করে বাংলাদেশ, তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন, তাদের দেশের লোকজনকে বলছে। পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। আশ্চর্য, এর আগে বাংলাদেশের একাধিকবার ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। বরং আমরা মনে করি যে আমরাই ভারতের পণ্য বন্ধ করে দেবে এবং ভারতের চ্যানেলগুলো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চলছে এখনও। অবিলম্বে এই চ্যানেলগুলো বন্ধ করতে হবে এবং ভারত যদি আমাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে, ভারত যদি আমাদের সাথে চমৎকার একটা
পররাষ্ট্র নীতির সম্পর্ক বজায় না রাখে সম্প্রীতির সম্পর্ক। ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের কালচারালি নানান সম্পর্ক রয়েছে। কিন্তু এই শাসক গোষ্ঠী, মৌলবাদী শাসক গোষ্ঠী সেখানে বাংলাদেশে যে ষড়যন্ত্র করছে দেশটার বিরুদ্ধে, দেশে মানুষের বিরুদ্ধে, দেশপ্রেমিক মানুষগুলির বিরুদ্ধে এবং একটা স্বৈরাচারী শাসকের হাসিনার পক্ষে, এটা খুবই নির্লজ্জ এবং গোটা বিশ্বের এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত। যেখানেই আমাদের বাংলাদেশি লোকেরা আছেন না কেন সেখানে বাংলাদেশে ভারতীয় পণ্য আপনারা বয়কট করবেন, ইসরায়েলি পণ্য বয়কট করবেন এবং যারাই আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে প্রত্যেকের পণ্য বয়কট করে আমরা, এবং শুধু পণ্যই না, তাদেরকে সকলভাবে আমরা বয়কট করে আমরা আমাদের দেশটাকে স্বনির্ভর করব। আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজেদের বিভেদ ভুলে গিয়ে ঐক্য প্রতিষ্ঠা করব এবং দেশে গণতন্ত্র এবং সাম্য, ন্যায় বিচার ইত্যাদি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব এবং যারা আমাদের সাথে অমর্যাদা করতে চাইবে তাদেরকে প্রতিরোধ করে তুলব। এই ঐক্য, এই একমত আমাদের হওয়া উচিত। আমাদের সেই সময় এসেছে বন্ধুরা। আমরা কোনো ভারতীয় পণ্য আমাদের কেনক কে না কেনক সেটা আমাদের মাথা ব্যথা। আমরা বহু রাষ্ট্র আছে আমাদের সহযোগিতা করার জন্য, চীন আছে, পাকিস্তান আছে, আমেরিকা, পশ্চিমেরা আরও অনেক রাষ্ট্র আছে। আমরা সেই সব রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো আছে, আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য কিনবো, তাদের কাছ থেকে আমরা আমাদের উদ্বৃত্ত পণ্য বিক্রি করব। এটাই এরা যদি না চায় আমাদের সহযোগিতা করতে, না চায়, আমরা চাই না তাদের সাথে সম্পর্ক খারাপ করতে। কিন্তু এক পতিত স্বৈরাচারকে কেন্দ্র করে তারা যেভাবে আমাদের উপরে নির্যাতন চালাতে চাচ্ছে, আমাদের দেশটাকে তারা গিলে খেতে চাচ্ছে, যেভাবে আমাদেরকে চড়াও হতে চাচ্ছে, এটা খুবই খারাপ একটা উদাহরণ। এবং আমরা তাদের প্রতিবেশী দেশগুলো তাদের এই আচরণের কারণে সবগুলি তাদের কাছে সরকারি সম্পত্তি, তারা মালদ্বীপের প্রেসিডেন্ট মাইজুদ্দিনকে সরাতে চেয়েছিল, সেই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। তারা আমাদের এখানে এই সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে এবং এটা তারা করেই যাবে। তদের মধ্যে তাদের আরেকটা পুতুল সরকার এদেশে না বসবে, কিন্তু সেই সুযোগ আর দেওয়া যাবে না। আমরা এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং একমত থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।